এই যে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে এনেছি। এবার এটা দিয়ে চচ্চড়ি রান্না করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছ ছেড়ে দেব। এই যে মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার কড়া করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। মাছ ভাজতে ভাজতে তো এখানে পেঁয়াজ, একটা ধুন্দুল দিয়েছি, কটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ দিয়ে সরষের তেল দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এটাকে। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই যে বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলেই আমি এই মাখা সবজিগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। তো এবার ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য, ততক্ষণ আমি। তো এবার দেখি, ঢাকনাটা তুলি, আমার চচ্চড়িটা কত দূর হয়েছে। জল শুকিয়ে এসেছে। এবার ভেজে তারপর আন্দাজ মতন ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব আমার চচ্চড়ি। তাই এবার চচ্চড়িটা হয়ে গেছে কষানো, আমি একটু মাপ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলোকে দিয়ে দিব। দেখো, এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলাম, হোক। এবার দেখি আমার চচ্চড়িটা কত দূর। ওয়াও, কি সুন্দর হয়েছে, টানা টানা চচ্চড়ি। এবার নামিয়ে নেব চচ্চড়িটা। তো এই যে চচ্চড়িটা আমি নামিয়ে নিলাম। দেখো তোমরা, দেখতেই কত সুন্দর, খেতে জানি কত সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বানাবে, খেয়ে দেখবে, দারুণ মজা লাগে খেতে। তো ভালো থেকো, সুস্থ থাকো। শুভ দুপুরের শুভেচ্ছা রইল অনেক তোমাদেরকে। লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে। টাটা, বাই।